عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সম্মানিত হাজিরিন, আজকে আরজি অনন্ত পরসার মাতা জামে মসজিদ বিরাট তাফসীরুল কোরআন ইসালে সওয়াব ওয়াজ মাহফিল তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন বর্তমান আমার পাশেই বসা আমার প্রাণ প্রিয় উস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী মাওলানা ধলাহার দাখিল মাদ্রাসা ও খতিব পত্র মসজিদ। হুজুরের হায়াত কুল্লি আজিলাত আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পাশাপাশি আজকে যারা কমিটি বিন্দুরা, যারা পোলাপান মিলে আশেপাশের এলাকাবাসী মিলে কোরআন মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দিনের জন্য কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি কার উপর? আল্লাহর উপর। যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে দয়া করে মায়া করে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছে, সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করে বল আলহামদুলিল্লাহ। আল্লাহকে যত উচ্চ স্বরে দেখো, আল্লাহ আমাদেরকে তত তাড়াতাড়ি কি আমাদেরকে কাছে টাইনে নেবেন। আল্লাহর নাম বলতে কোনো ভয় আছে? কোরআনের কথায় আল কোরআনের কথা বলতে কোনো ভয় আছে? আমরা চাই বাংলার জমিনে কোরআনের আইন চলবে, কথা বলো ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই না? এই কোরআন কোনো সাধারণ কোরআন না, এই কোরআন হলো আল কোরআন, পৃথিবীর সব থেকে বড় কিতাব। এই কোরআন যদি কোথাও না থাকে কিন্তু হাফেজে ঘরে সিনাই থাকবে, বুকে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশে আজকে রহমত পেয়েছি কিসের জন্য বলবো? অন্যান্য দেশে বিপদ হয়, আমাদের দেশে এত কম হয় কেন বলবো? সেই কথা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য উপর এই জন্য রহমত করেন, কারণ প্রত্যেকদিন দেখবেন, আপনারা খেয়াল করবেন, আশেপাশে যে মাদ্রাসা গুলো আছে, ছোট ছোট বাচ্চা 7 বছর থেকে 15 বছর পর্যন্ত, তারা আমরা যখন আরামের ঘুম হারাম করে, আমরা যখন আরামের ঘুম আমরা শান্তিতে হারাম করে ঘুমাই, সেই সময় ছোট ছোট বাচ্চারা আরামের ঘুম হারাম করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে প্রায় লক্ষাধিক মাদ্রাসা তারা কোরআন তেলাওয়াত করে। এই কোরআনের জন্য আল্লাহ আমাদের আপনার বাংলাদেশীকে হেফাজত করেছে, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো, তার ভিতর কোরআনুল কারীম থেকে আমি সর্বপ্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, ইত্তাকিল্লাহ, কাকে ভয় করব? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন বাতিলকে ভয় করা যাবে না। আমরা একমাত্র আল্লাহকে ভয় করব।
আল্লাহ নিজেই বলেছেন, বান্দা আমাকে ভয় করো। আপনারা সত্যি করে বলেন তো, মসজিদে যায় আমরা কয়জন আল্লাহকে ভয় করি? আমাদের দুনিয়ার এক মন্ত্রীর বাড়িতে যায়, দুনিয়ার একটি যদি কোন পুলিশ প্রশাসন আমার বাসায় আসে, যেই পরিমাণ আমার ভয়টি থাকে, কিন্তু মসজিদে যে আমরা থাকি না, ভয়টি করি না। আমরা এমনকি বলতে গেলে মসজিদে সব থেকে পুরান কাপড় যেটি আছে ওইটা নিয়ে আমরা মসজিদে যাই, আল্লাহর ঘরে হাজিরা দেই। আমরা একটি মন্ত্রী বাসায় গেলে সব থেকে নতুন কাপড়টি আমরা পরে যাব না? কিন্তু আমরা পুরান কাপড় পরে আল্লাহর ঘরে যাই। আল্লাহ কেমনে কবুল করবে? সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভয় করা লাগবে, সৎ লোকদের সোহবত ভোগ করা লাগবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। ও আমার বান্দারা, নবীর উম্মতের দল, বেশি বেশি করে কাঁদো, অল্প অল্প করে হাসো।